चले आओ मुसलमानों नबी की पाक महफिल में, चले आओ मुसलमानों नबी की पाक महफिल में, फरिश्ते आसमानों से यहाँ तशरीफ लाए। सुभान अल्लाह। जो आ गया इसमें, जो आ गया रहमत के साए में चला आया, इसमें आ गया रहमत के साए में चला आया। दुआ कबूल होगी दिल में जो अरमान लाए हैं। এই महफिल যেমন তেমন महफिल নয়। আমরা হয়তো ভাবছি, হয়তো অনেকে হাসি মজাক মনে করছে, অনেকে তো মাইন্ড কিছুই মনে করেন না যে কি না ব্রাদার ইসলাম, এটা এমন একটা মজলিস, এমন একটা মজলিস কিতাবের মধ্যে পাওয়া যায় যে মজলিসকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। বলে সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতের বাগানের মধ্যে বসে আছি। এটা এমন একটা মজলিস যে মজলিসের মধ্যে এসে দোয়া করলে দোয়া কবুল হয়। আর এই মাহফিল আয়োজন করা হয়েছে একটাই উদ্দেশ্য, সেটি হলো ইসালে সওয়াব। ইসালে সওয়াবের উদ্দেশ্য নিয়ে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। ইসালে নিয়ে এই মাহফিল আয়োজন করা হয়েছে কারণ যে আমাদের মা বাপ, আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবাসী, চাচা চাচি, নানা নানি, ফুফা ফুফি, দাদা দাদি কবরস্থ হয়ে আছে, কবরের মধ্যে শুয়ে আছেন। তাদের মাগফিরাতের জন্য, বখশিশের জন্য আজ আমরা এই মিলাদ মাহফিলের আয়োজন করেছি, ইসালে সওয়াবের আয়োজন করেছি। আচ্ছা বলেন, এই ইসালে সওয়াব কি শুধু আমরা করি, শুধু আমরাই করছি? বলে না, কিতাবের মধ্যে পাওয়া যায় এই ইসালে সওয়াব ফেরেশতা গণনা করেন। বলে সুবহানাল্লাহ। এই ইসালে সওয়াব ফেরেশতারাও করে। যেরকম আল্লাহ তাআলা নেক বান্দাদের উপরে, নেক বান্দাদের প্রতি প্রত্যেকটা নেক বান্দার উপরে 2 জন করে ফেরেশতা নিযুক্ত করেছেন। কয়জন ফেরেশতা? 2 জন। একটার নাম হলো কারামান, অপরটির নাম, এই 2 ফেরেশতা নিযুক্ত করেছেন। আচ্ছা, তাদের কাজ কি? তাদের কাজ হলো যে আমার বান্দা যতদিন বেঁচে থাকবে, আল্লাহ বলেন যে আমার বান্দা যতদিন বেঁচে থাকবে তাদের তোমরা আমলনামায় নেকি এবং গুনাহ লিখতে থাকো। অর্থাৎ একজন ফেরেশতা নেকি লিখবেন, আরেকজন ফেরেশতা গুনাহ লিখবেন, যতদিন আপনি বেঁচে থাকবেন। যখন আপনার ওয়ার্ডার হয়ে যাবে, হুকুম হয়ে যাবে, আল্লাহর পারমিশন হয়ে যাবে যে যাও আজকে অমুক গ্রামের অমুকের বাপের বা অমুকের মায়ের বা অমুকের ভাইয়ের বা অমুকের ছেলের রুহটাকে বের করে নিয়ে চলে আসো, সঙ্গে সঙ্গে হযরত ইসরাঈল আলাইহিস সালাম 1 সেকেন্ড বিলম্ব না করে অতি শীঘ্রই এসে আপনার রুহটাকে, আপনার আত্মাটাকে, আপনার জীবনটাকে বের করে নিয়ে চলে যান। আপনি ওই সময় যে অবস্থায় থাকেন না কেন, আপনার বাহানা কাহিনী আর শুনবে না, বাহানা কাহিনী শুনবে না। আপনি যদি বলেন যে হে ইসরাঈল, আমি নাপাক হয়ে আছি, আমাকে একটু পাক হওয়ার সময়টা দাও, আমি বাথরুমের মধ্যে রয়েছি, বাথরুম থেকে বের হয়ে দাও, সময় দিবে না, রুহটাকে বের করে নিয়ে চলে যাবে। এবার ওই যে 2 জন ফেরেশতা কারামান কাতিবিন নেকি এবং গুনাহ লিখছিলেন, ওই 2 জন ফেরেশতা কি করবেন? তাদের দফতর খাতা গুটিয়ে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে উপস্থিত। আল্লাহ গো, আমরা এতদিন ধরে যার আন্ডারে, যার হয়ে কাজ করছিলাম, সে তো আর আমলের স্থানে অর্থাৎ দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ গো, আমরা তার এখন কি করি? আসমানে চলে যাই, তোমার ইবাদত বন্দেগী করব। আল্লাহ বলেন শোনো, আসমান আমার ইবাদতকারীর দ্বারায় ভরা, আসমানে জায়গা নাই,
তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ গো, দুইজন ফেরেশতা, আল্লাহ গো, তাহলে আমরা জমিনে চলে যাই, তোমার ইবাদত করব। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, জমিনের মধ্যেও আমার ইবাদতকারীর দ্বারাই ভরা, জমিনেও জায়গা নাই। তখন ফেরেশতা বলবেন, আল্লাহ গো, তাহলে এখন আমরা কি করব, কোথায় যাই? তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতা শুনো, এতদিন হয়ে যার কবর ছিলে, যার নেকি লিখছিলে, সে তো দুনিয়ার মধ্যে নাই, কবরের মধ্যে শুয়ে রয়েছে। আর দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আর তার মাথার কাছে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত নেকি সওয়াব লিখতেই থাকো। কিয়ামত পর্যন্ত তার নামে নেকি লিখতেই থাকো, তার নামে তাসবিহ তাহলিল করতেই থাকো। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে শুধু আমরা নয়, ফেরেশতারাও মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব করে। কিতাবের মধ্যে স্পষ্ট ভাষা লিপিবদ্ধ রয়েছে। তাহলে আমরা কত সৌভাগ্য মুসলমান যে আমরা ওই দলের অন্তর্ভুক্ত হয়েছি, আমরা ওই দলের অন্তর্ভুক্ত হয়েছি যে দল ইসালে সওয়াব করে, অর্থাৎ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে সুবহানাল্লাহ। আমরা গর্ব করে বলবো যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা। তো